বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি হিসাবে আপনাদের সামনে দাঁড়ানো আমার জন্য পরম সম্মান ও গৌরবের বিষয়। আমি সিএমজেপের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আর্থিক ও পুঁজিবাজার সংক্রান্ত সংবাদ প্রচারে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনাদের ভূমিকা জনমত গঠনে, স্বচ্ছতা নিশ্চিতকরণে এবং আর্থিক সচেতনতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের অর্থনীতির উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। এছাড়াও আমি ইন্স্যুরেন্স শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সকল স্টেক হোল্ডার, বীমা প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক সংস্থা, নীতি নির্ধারক, আর্থিক বিশ্লেষক ও সাংবাদিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে ইতিহাসের দিকে তাকালে বাংলাদেশ ইন্স্যুরেন্স খাতের এক অসাধারণ পরিবর্তন সাক্ষী আমরা। 1972 সালে জাতীয়করণ, 1973 সালে ইন্স্যুরেন্স কর্পোরেশন আইন অনুযায়ী পুনর্গঠন এবং 1984 সালে বেসরকারি ইন্স্যুরেন্স কোম্পানিগুলির অন্তর্ভুক্তিকরণ, প্রতিটি ধাপ এই খাতকে বর্তমানে অবস্থানে পৌঁছে দিয়েছে। বর্তমানে আমাদের দেশে 80টি ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, যার মধ্যে 35টি জীবন বীমা এবং 45টি সাধারণ বীমা প্রতিষ্ঠান, যারা সম্মিলিতভাবে প্রায় 1.89 কোটি ব্যক্তিকে বীমার আওতায় এনেছে। কিন্তু এত অগ্রগতির পরেও বাংলাদেশে ইন্স্যুরেন্সের প্রবেশের হার মাত্র 0.5%, যা আন্তর্জাতিক মানের তুলনায় অনেক কম। এবং আমাদের প্রতিবেশী দেশ ভারত, যেখানে তাদের এই ইন্স্যুরেন্স সেক্টর আছে 4.0%, শ্রীলঙ্কা আছে 1.2% এবং পাকিস্তানে 0.8% তুলনায় আমরা পিছিয়ে আছি। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের দেশের বীমা শিল্পের একমাত্র শীর্ষ সংগঠন। সংগঠনটি জন্মলগ্ন থেকে বীমা শিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমানে আমাদের যে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আমরা কাজ করছি, সেটা আপনার জনগণের জীবন ও সম্পদের ঝুঁকি আবদ্ধ করে সেবা প্রদান করে আসছি আমরা। আমাদের দেশের মোট জিডিপির তুলনায় বীমার পেনিট্রেশনের হার অত্যন্ত কম, এমনকি পার্শ্ববর্তী দেশসমূহ থেকে অনেক কম। আমাদের বীমা খাত বর্তমানে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন, যেমন কোভিড-19, পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজা ইসরায়েলের আগ্রাসন, ডলারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, দেশের অর্থনৈতিক অস্থিরতা, বৈদেশিক মুদ্রার নেতিবাচক রিজার্ভ, রাজনৈতিক বাংলাদেশের বীমা শিল্পের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি। তাছাড়া আপনারা জানেন যে বিগত আমরা বেশ কিছুদিন যাবত মানে অনেক বছর যাবতে আমরা কি অবস্থা ছিলাম সেটা আপনারা সবাই প্রত্যক্ষ। এত কিছুর যে গণতন্ত্র হরণের ব্যাপার আমরা যেটা বলি, যেটা অর্থনৈতিক লুটপাটের কথা বলি, তার একটা যে একটা বিকাশ ঘটেছে, যেটা আমাদের এই আগস্টের মাধ্যমে, সেটা আপনারা সবাই অবগত। যার জন্য কিন্তু আমরা এই সেক্টর কিন্তু যে একটা প্রচার প্রকাশনা বা বিকাশ ঘটাবো, সেখানে কিন্তু আমরা কুক্ষিগত হয়েছিলাম। আমরা সবাই আপনাদের ব্যাপারে অবগত। আচ্ছা, এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ ইন্স্যুরেন্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্য থেকেও বাংলাদেশের বীমা কোম্পানিগুলি, জীবন বীমা খাতে প্রাইভেট বীমা কোম্পানিগুলি উপার্জিত প্রিমিয়াম আয়ের পরিমাণ ছিল 2023 সালে 1,14,835 মিলিয়ন টাকা। বেসরকারি জীবন বীমা খাতের লাইফ ফান্ড 2023 সালে 3,21,530 মিলিয়ন টাকা। বেসরকারি জীবন বীমা খাতে 2023 সালে বিনিয়োগ 3,68,536 মিলিয়ন টাকা। বেসরকারি খাতে জীবন বীমা কোম্পানির মোট সম্পদ 2023 সালে 4,42,203 মিলিয়ন টাকা। নন লাইফ বীমা খাতে মোট প্রিমিয়াম আয়ের পরিমাণ 2023 সালে ছিল 42,351 মিলিয়ন টাকা। নন লাইফ বীমা কোম্পানির 2023 সালে সম্পদের পরিমাণ 1,16,474 মিলিয়ন টাকা। নন লাইফ বীমা খাতে 2023 সালের বিনিয়োগ 57,720 মিলিয়ন টাকা। আমাদের আসলে এই সেক্টরে যেটা আমাদের চ্যালেঞ্জ এবং আমরা যে সম্ভাবনা রয়েছে, সেটা নিয়ে আমি কিছু কথা বলছি। বাংলাদেশের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে শিল্পায়ন, মাথাপিছু আয় বৃদ্ধি এবং গড় আয়ু বৃদ্ধির ফলে। তবে আমাদের ইন্স্যুরেন্স শিল্প এখনো তার পূর্ণ সম্ভাবনা অর্জন করতে পারেনি। বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, যেমন বীমা সচেতনতা এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এখনো বীমার গুরুত্ব, ঝুঁকি ব্যবস্থাপনার ভূমিকা পুরোপুরি আসলে তারা বুঝেন না। এবং নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক নীতিমালার সংস্কার চলমান থাকলেও কার্যকারিতা ও বিশ্বাসযোগ্যতা বাড়াতে আরও সমন্বয়ের প্রয়োজন রয়েছে বলে মনে করি। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে গ্রাহকদের আরও সহজে বীমার আওতায় আনা প্রয়োজন বলে আমরা মনে করছি। বিশ্বাসের অভাব
ও দ্রুত সময়ের দাবি নিষ্পত্তি, স্বচ্ছতা এবং উন্নত সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করাও আমরা জরুরি বলে মনে করছি। তাছাড়া বীমার প্রতি জনগণের আস্থা বৃদ্ধি, সময় মতো সকল প্রকার দাবি পরিশোধ, এনজিও কর্তৃক বীমা করার অধিকার রহিতকরণ, ব্যাংকের ঋণ গ্রহীতার জীবন বীমা পলিসি গ্রহণ বাধ্যতামূলক করার প্রস্তাব, বীমা শিল্পের জন্য প্রয়োজনীয় বিধান প্রণয়ন, ভ্যাট ট্যাক্স সংক্রান্ত সমস্যাগুলির সমাধান, মোটর ইন্স্যুরেন্স বাধ্যতামূলককরণ, বেসরকারি খাতে পুনঃবীমা কোম্পানি গঠন, জাতীয় রাজস্ব বোর্ডের সাথে ভ্যাট, দ্বৈত কর ও কর হার হ্রাসকরণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাবর ও অস্থাবর সম্পত্তির বীমা করা বাধ্যতামূলক করণ বলে আমরা চ্যালেঞ্জ বলে মোকাবেলা করছি, যে এটা নিয়ে আমরা আসলে যদি কাজ করি তাহলে এই ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি সহ এই সেক্টরটা একটা উন্নত একটা জায়গায় যাবে বলে আমরা বিশ্বাস করি। তবে প্রতিটি চ্যালেঞ্জেই মধ্যে সম্ভাবনা থাকে। নতুন উদ্ভাবন, নীতিমালা সংস্কার ও কৌশলগত অংশীদারিত্বের কাজে লাগিয়ে আমরা বাংলাদেশের ইন্স্যুরেন্স শিল্পের প্রকৃত সম্ভাবনাকে বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। আমি মনে করি বাংলাদেশ ইন্স্যুরেন্সের উন্নয়ন পরিকল্পনার 5টি মূল লক্ষ্যকে কেন্দ্র করে আমি আমার একটা আপাতত প্ল্যান করছি। যেহেতু আপনারা জানেন যে এই সেক্টরে বিভিন্ন সময়ে বিগত দিনে যে কুক্ষিগত করে রাখা হয়েছিল, এই সেক্টরে আসলে আমাদের উন্নত করা যায়নি। আমরা কিছু কাজ করতে চাচ্ছি। সেটা আমাদের প্রধান যে সচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জন ও ইন্স্যুরেন্সের গুরুত্ব সম্পর্কে জনগণকে জানাতে দেশব্যাপী প্রচার অভিযান চালানো, এবং এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমরা অত্যন্ত আশা করছি যে আপনারা এই সেক্টরে আপনার চরম ভূমিকা রাখবেন। নীতিমালা ও নিয়ন্ত্রণ কাঠামো শক্তিশালীকরণ এবং নীতি নির্ধারকদের সঙ্গে সহযোগিতা করে ব্যবসা বান্ধব ও কার্যকর নীতিমালা একটা তৈরিকরণ, আধুনিক প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের বীমা সেবা আরও সহজলভ্য কিভাবে করা যায় সে লক্ষ্যে কাজ করা, বাজার সম্প্রসারণ ও স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী বীমা পণ্য তৈরি কিভাবে করা যায় সে লক্ষ্যে কাজ করা, শিল্পের সহযোগিতা বৃদ্ধি ও ব্যাংক, পুঁজিবাজার এবং গণমাধ্যমের সঙ্গে অংশীদারিত্ব করে সমন্বিত আর্থিক কাঠামো গড়ে তোলা। ইন্স্যুরেন্স খাতের বিকাশে আসলে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত বিশেষ জরুরি এবং প্রয়োজনীয় মনে করি, এবং এটা আপনারা বিশেষ ভূমিকা রাখতে পারে বলে আমরা বিশ্বাস করি। এবং গণমাধ্যমে ইন্স্যুরেন্স সম্পর্কে জনমত গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিএমজেবের মতো প্ল্যাটফর্ম পুঁজিবাজার এবং আর্থিক খাতের সংবাদ প্রচারের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। আমি বিশ্বাস করি যে ইন্স্যুরেন্স খাত ও আর্থিক সাংবাদিকতার মাধ্যমে আরো দৃঢ় সহযোগিতা জনগণের সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। আপনারা সাংবাদিকরা বীমা সম্পর্কে আচরণ, জনগণের আচরণ পরিবর্তন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং আর্থিক শিক্ষা সম্প্রসারণে অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করতে পারেন বলে আমরা বিশ্বাস করি। আমি আপনাদের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ, যেন আমরা বীমা শিল্পকে আরো গ্রহণযোগ্য ও স্বচ্ছ করে তুলতে পারি। সম্মানিত উপস্থিত বৃন্দ, সাংবাদিক ভাইরা, একটি শক্তিশালী, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক ইন্স্যুরেন্স খাত গড়ে তোলার যাত্রা মাত্র শুরু হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা, নীতি নির্ধারক এবং গণমাধ্যমের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা বাংলাদেশ ইন্স্যুরেন্স শিল্পকে অর্থনীতির জন্য একটি প্রবৃদ্ধিবর্ধক শক্তিতে রূপান্তরিত করব ইনশাআল্লাহ। আমি সিএমজিএফ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সুযোগ দেওয়ার জন্য। এবং আগামী বীমা কিন্তু তারা নিয়ে কাজ করে যে আপনি বীমা নিবেন কিনা, কিন্তু অথচ আমাদের দেশে কিন্তু সেটা নাই। আমরা মনে করি শুধু বাংলাদেশের যেটা জনগণ মনে করেন যে জীবন বীমা, কিন্তু সম্পদের যে বীমা করা যায়, মানে একটা ব্যক্তির পাশাপাশি তার যে সম্পদ, তিনি যে সারা যেভাবে সে চলে এবং জীবন ধারণ করে, এইটাকেও যে এই একটা নিশ্চয়তার আন্ডারে, একটা মানে ঝুঁকির আওতা থেকে এটাকে রক্ষার আওতায় যে এটা কাজ করা যায়, এইটা যদি আপনারা যদি একটু প্রচার করেন, তাহলে আমাদের এই কাজের সাথে আপনাদের এই প্রচারটা কিন্তু একটা বিরাট একটা জায়গায় নিয়ে যাবে। আমাদের বাংলাদেশ একটা সম্ভাবনা দেশ, আমি বিশ্বাস করি, এবং আপনাদের মাধ্যমে এটা নিয়ে কাজ করবে। আপনাদের কাছে আমার জোর হাত ধরে অনুরোধ যে আপনারা এই সেক্টর নিয়ে একটু কাজ করেন, আমাদের এই কথাগুলি আপনারা তুলে ধরেন। এই কেন বীমা কেন করা উচিত, বীমার প্রয়োজনীয়তাটা কি, এবং বীমার দুর্বলতা যেটা থাকবে, আবার সেখানে যদি ধরেন আমাদের সাথে সরকারের যে সংস্থাগুলি আছে তাদের সাথে যে নীতিমালার যদি কোনো সমন্বয়ের যদি প্রবলেম থাকে, সেটা নিয়ে যেন আমরা কাজ করতে পারি, সেটা নিয়ে আপনারা একটু যদি লেখালেখি করেন তাহলে অনেক অনেক ভালো হবে। এবং আপনাদের এগুলো আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের যদি কোনো কিছু জানা থাকে আমাকে বলতে পারেন যে থ্যাংক ইউ।